একবার প্রথম থেকে দেখাচ্ছি। এই যখন তুমি সেমিস্টার 4 এর ফার্স্ট ডেতে ঢুকছো সাইট হোম থেকে, কোর্স শুরুর আগেই যেখানে এই নোটিশগুলি দেওয়া আছে, দেয়ার ইউ উইল বি গেটিং দিস ওয়ান, দিস এন্টার ডেটা ফর স্টুডেন্টস ক্রেডিট কার্ড। এইটা যখন ক্লিক করবে তো তোমাকে একটা গুগল সিটে নিয়ে যাবে। সেখানে তুমি তোমার ডেটাটা এন্ট্রি করবে। এই ডিপার্টমেন্টটা আমি লিঙ্ক করে দিয়েছি, ইউ ক্যান পিক আপ ডেটা অ্যান্ড সেমিস্টারটাও তুমি এখান থেকে পিক আপ করে নিতে পারবে যে কোন সেমিস্টার। ইউ ডোন্ট হ্যাভ টু, রেস্ট অফ দ্য থিংস ইউ নিড টু এন্টার। তো এইটা তোমরা আজকের মধ্যেই করে ফেলো, হ্যাঁ, কারণ আমাদেরকে ডাটাটা কালকেই ওদেরকে জমা দিতে হবে। গট ইট? সিম্পল, ফাদার্স নেম, ডিপার্টমেন্ট নেম, কোর্স, মোবাইল নাম্বার, ইটস ইম্পর্টেন্ট, ইমেল, এগুলো দুবার যা ডেটা দিচ্ছ 2-3 বার চেক করে নেবে। রেজিস্ট্রেশন নাম্বার দিলে অবশ্যই রেজিস্ট্রেশন উইথ ইয়ার দেবে। আধার নাম্বার, এগেন ইউ ডাবল চেক ইট অ্যান্ড ইউ গিভ ইট। গট ইট? এইটা Okay. তোমরা ক্লাস শেষ হওয়ার পরেই করে দাও। ওকে, সো লেটস কাম টু দ্য পয়েন্ট। আজকে আমরা অলরেডি আমাদের একটা ডিজিটাল লাইব্রেরি সিস্টেম সম্পর্কে কনসেপ্ট তৈরি হয়েছে। দুটো ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার করেছি। ইনফ্যাক্ট থার্ড সেমিস্টার থেকে যদি ভাবি তাহলে আমরা 3টে ডিজিটাল লাইব্রেরি সফটওয়্যার হ্যান্ডেল করেছি সোফার। ডিসপ্লেস দিয়ে শুরু করেছি, তারপর গ্রিনস্টোন, এবং I am quite happy with your responses and interest in it. আমরা আজকে যেটা শুরু করব ডিজিটাল লাইব্রেরি সিস্টেমের থিওরি পার্ট। আর আমাদের টার্গেট হচ্ছে অ্যাটলিস্ট এই জুন মাসের মধ্যে এই দুটো পেপারকে কমপ্লিট ক্লোজ করে দেওয়া। একই সাথে এরপর আমাদের ডিজিটাল লাইব্রেরি সিস্টেম প্র্যাকটিসের থার্ড ইউনিটটাও আমরা একই সাথে ধরবো, কারণ তার জন্য থিওরিটিক্যাল ব্যাকআপটা লাগবে, যেটা আবার পরে আমাদের এলএসপিতে লাগবে। আর তারপরে জুলাই মাসের মধ্যে আমরা লাইব্রেরি সার্ভিস প্ল্যাটফর্ম, ওপেন নলেজ সিস্টেম, এই আশা করি এই দুটোই শেষ করে দিতে পারবো। ওপেন নলেজ সিস্টেমের আমরা যদি ডিভিশনস অফ দেখি তো দুটো আছে জানা স্যারের, ইউনিট 1, ইউনিট 2, আর আমার আছে ইউনিট 3, ওপেন অ্যাক্সেস ইন্টারঅপারেবিলিটি। দ্যাটস এ ভেরি টেকনিক্যাল ইস্যু। এবং এলএসপি পুরো পেপারটাই আছে। তো তোমরা জানো যে প্যান্ডেমিক সিচুয়েশনে অ্যাকচুয়ালি আমরা দুটো করে পেপার অফার করি, দুটো করে অপশন দিই যে স্টুডেন্টরা যে কোনো একটা নিতে পারে। তো এইখান থেকে আমরা আর অপশন দিচ্ছি না, এই এলএসপির বদলে অপশনটা থাকে হচ্ছে সিম্যান্টিক ওয়েব টেকনোলজি। তো সেই অপশনটা এবছর দেওয়া হচ্ছে না। উই আর অফারিং এ সিঙ্গেল পেপার টু অল অফ ইউ। অ্যান্ড দিস ইজ এলএসপি, এবং এইটা হচ্ছে একেবারে ফ্রন্টিয়ার লেভেলে। এখানে আমরাও সফটওয়্যার শিখবো, দ্যাট ইজ নট পার্ট অফ দ্য সিলেবাস ইয়েট, কিন্তু আমাদের পক্ষে শিখে রাখা ভালো, একই সাথে থিওরি এবং প্র্যাকটিসটা। সেই জন্য আমি বলছি বাই জুন তোমাদের প্রতি ডিজি গ্রিনস্টোন, ওমেকা, কোহা সবের জন্য 25 অ্যারাউন্ড ডেটা থাকবে। সেইটাকে কি করে ওআইপিএমএইচ কম্প্যাটেবল করতে হয় ইউ অল নো। তারপর আমি দেখাবো এই তিনটেকে আমরা কি করে কনসলিডেট করে একটা ইউজার ইন্টারফেসে আনতে পারি থ্রু ডিসকভারি। গট ইট? সো লেটস স্টার্ট উইথ দ্য ডিজিটাল লাইব্রেরি থিওরি পেপার। ডিজিটাল লাইব্রেরি সিস্টেম থিওরিতে যদি আমরা দেখি তো some of the introductory facts you already know. Right from your semester 1 you know that different eras of library from 5000 BC onwards, from Assyrian civilization to till date, আমরা যে সিস্টেমগুলো পেয়েছি সেইগুলো কিছু ইন্টারমিডিয়ারি সিস্টেম আছে, কিছু পার্মানেন্ট সিস্টেম আছে। সো দ্য এন্টায়ার ওয়েতে আমরা 5000 অলমোস্ট 7000 ইয়ার্স লেগেছে আমাদের
7,000 না, অ্যারাউন্ড 6,000 ইয়ার্সই ধরো তুমি, 6,000 ইয়ার্সের কাছাকাছি, আর নিয়ার অ্যাবাউট 700 ইয়ার্স, 7,000 ইয়ার্স। কেন আমি এটা বলছি, দেখো আমরা প্রিন্টেড রেভলিউশনের এগেনস্টে লাইব্রেরির যে প্রথম রেসপন্স আমরা হিস্টোরিক্যালি ধরি কোনটাকে জানো? 1841 সালের বিএম কোড, পানিজি। So that was the first recorded statement of a library professionals how to encounter the printing revolution. তো সেখান থেকে যদি আমি আমার জার্নিটা শুরু ধরি, তাহলে যিশুর জন্মের 5,000 বছর আগে আমরা প্রথম লাইব্রেরির খবর পাই। তারপরে 1465 যিশুর জন্মের প্রায় 1500 বছর পর 1465 সালে প্রিন্টিং প্রেস হলো। তারও থেকে 400 বছরের পরে, প্রায় 420-25 বছর পরে প্রথম আমরা রেসপন্স করলাম এগেন্স্ট প্রিন্টিং রেভলিউশন, 1841. Then all the initiatives like 1876 is a very important year. At the same year, Carter's Code came, RTC, Dewey's first edition came, 1876. 1876 কলম্বিয়া তে প্রথম লাইব্রেরি স্কুল চালু হলো। So 1876 is a very important year in the history of library, particularly library education and library organization. So that from that point of time যদি তুমি ক্যালকুলেট করো, তো অলমোস্ট দেখো আমরা প্রায় 6,840 বছর পরে থেকে আমরা আমাদের জার্নিটা, মানে জার্নি তো বহুদিন আগে শুরু হয়েছে, জার্নিটা একটা মোড় নিল, মানে প্রিন্টেড রেভলিউশন একটা সায়েন্টিফিক প্রিন্সিপলস এর মধ্যে দিয়ে আসতে শুরু করলো। Then within 100 years, almost 1840, 1940, we got dynamic theory of classification, we got different kind of cataloging models, indexing system, অসম্ভব কি বলবো ডেভেলপমেন্ট হলো। কিন্তু মনে রাখতে হবে, আজ অব্দি আমরা যে টুলস টেকনিক্স গুলো পড়ছি, শিখছি, সবগুলোই কিন্তু প্রিন্টেড ডোমেনের কথাই মাথায় রেখে তৈরি হয়েছিল। এই যে তুমি ইন্ডেক্সিং সিস্টেমে প্রেসিস পড়লে, পপসি পড়লে, কুইক পড়লে, কোয়াক পড়লে, এই যতগুলো ইন্ডেক্সিং সিস্টেম দেখো, সব কটাই হচ্ছে প্রিন্টেড অ্যাবস্ট্রাক্টিং এবং ইন্ডেক্সিং সিস্টেমের ইন্ডেক্স তৈরি করা, তার কিউমুলেটিভ অ্যানুয়াল ইন্ডেক্স করা, কিউমুলেটিভ 5-year ইন্ডেক্স করার জন্য ব্যবহার করা হলো, অথবা ন্যাশনাল বিবলিওগ্রাফির ইন্ডেক্স তৈরি করার জন্য ব্যবহার হলো। বাট বোথ আর প্রিন্টেড প্রোডাক্টস। যদি আমি ডিজিটালে দেখি, তো এইচপি লুন প্রথম যে ইউনিটার্মের কথা বললেন, মর্টিমার ট্যাবুট থেকে শুরু করে এইচপি লুন এন্ড সো অন, তারপর স্যালটন, স্ট্রিং ইন্ডেক্সিং, all started again in 20th century, in the middle of the 20th century, and till date we are continuing, because search is not yet a solved problem. এইটা ভেবো না যে এত কিছু আমরা সার্চ করতে পারছি, এত সফিস্টিকেটেড হয়ে গেছে সার্চ, so it's a solved problem. No, search is not yet a solved problem. Many things we need to incorporate there. So that is another thing, because searching is always a psychological issue. একই টপিক সার্চ করতে গিয়ে আমি যে টার্মটা ব্যবহার করব, তুমি সেই টার্মটা ব্যবহার নাও করতে পারো। ইট ডিপেন্ডস অন আওয়ার এনভায়রনমেন্ট, ডিপেন্ডস অন আওয়ার লেভেল অফ এডুকেশন, ডিপেন্ডস অফ দ্য সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি বলে একটা অদ্ভুত কনসেপ্ট আছে, অনেকে মানে অনেকে মানে না। কিন্তু তার আগে আমাকে বলো, তোমাদের ক্ষেত্রে কি এই জিনিসটা কখনো ঘটেছে? তুমি একটা কথা বা টার্ম নতুন করে কোথাও একটা জানলে, হয় ক্লাসে হোক কি বন্ধু বান্ধবের সাথে কথায়, তার 1-2 দিন পরে ওই টার্মের ওপরে কোনো একটা ইনফরমেশন তোমার চোখে পড়লো, এরকম হয়েছে? তার আগে পড়েনি। হ্যাঁ স্যার, আমাদের প্রত্যেকের হয়েছে। এবং এই জিনিসটা আর একটা জিনিস হয়, দেখবে কোনো একটা ঘটনা তোমার মনে হয় এক্স্যাক্টলি হুবহু এই জিনিসটাই তো আগে হয়েছে, কোনো কোনো খণ্ডচিত্রে। ধরো তুমি কোনো কাউকে একটা বই, খাতা বা পেন বাড়াচ্ছ, অল অন এ সাডেন ইউ গট এ ফিলিং যে এইভাবে এই পেনটা এই সকল সিচুয়েশনে একে আমি আগেও দিয়েছি। You got it, this kind of this kind of
হ্যাঁ স্যার, এরকম অনেকবারই হয়েছে। এইটাকে বলে ডেজাভু। ডেজাভু ব্যাপারটার একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে। ধরো তুমি যখন সাপোজ তুমি ক্লাসে তোমার বন্ধুকে একটা পেন বাড়িয়ে দিচ্ছ, তো যখন তুমি পেনটা হাতে নিয়ে বন্ধুকে দিচ্ছ, তোমার ব্রেন কিন্তু ডিসিশন নিচ্ছে কতগুলো পসিবিলিটি আছে, কিভাবে আমি পেনটা দিতে পারি, কোন দিক থেকে দেবো, ডান দিক থেকে না বাঁ দিক থেকে, কোনটাতে তার নিতে সুবিধা হবে, কোনটাতে আমি পেনটা ক্লাসের মধ্যে দিচ্ছি স্যারকে ডিস্টার্ব করা হবে না, এরকম অসংখ্য পসিবিলিটি তোমার মাথার মধ্যে ঘুরছে। এত পসিবিলিটিগুলোর মধ্যে কখনো কখনো এমন হয় কি একটা দুটো হচ্ছে রিমোট পসিবিলিটি, তোমার মাথায় চিন্তাটা এলে তুমি এটাকে আউট না, এইটা এই কারণে সম্ভব না, এলো পসিবিলিটিটা মাথায়, কিন্তু তুমি রিজেক্ট করলে। আবার এমন হয় দুটো চারটে ডিসিশন বা পসিবিলিটি এমন থাকে ভেরি ক্লোজ, তোমাকে দু তিনবার ভাবতে হয় এই তিনটে বা দুটোর মধ্যে কোনটা আমি ফাইনালি বেছে নেবো। তোমার ব্রেন সেটা মাইক্রো সেকেন্ডে ঠিক করে নেয়, আমি যতক্ষণ বলছি ততক্ষণ সময় লাগে না, কিন্তু কি হয় ওই স্মৃতিটা তোমার থেকে গেল, ওই যে দুটো তিনটে ক্লোজ পসিবিলিটি ছিল তার মধ্যে তুমি একটা ব্যবহার করলে, ওইটা মেমারিতে থেকে গেল। এবং পরবর্তীকালে কি হয়, তুমি যখন ওই রকম একই রকম কাজ করতে চাচ্ছ, ওই রকম কোনো একটা স্টোরড মেমোরির সাথে এই ঘটনাটা মিলে যাচ্ছে, তো তোমার মনে হচ্ছে কি আগে এই ঘটনাটা ঘটেছে। ইটস আ ভেরি সিম্পল সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন অ্যান্ড মোস্ট সাইন্টিফিক। দিস ইজ কল্ড কোয়ান্টাম থিওরি অফ সাইকোলজি, কোয়ান্টাম থিওরি অফ থিঙ্কিং। যেমন কোয়ান্টাম মেকানিজমে অনেকগুলো পসিবিলিটি, ইলেকট্রনকে তোমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল শুনেছো, ইলেকট্রনকে একই সঙ্গে দেখতে পাওয়া এবং তার ভর মাপতে পাওয়া অসম্ভব, হয় তুমি দেখতে পাবে না তার ভর মাপতে পারবে। তো এই প্রিন্সিপালস ওকে কোয়ান্টাম প্রিন্সিপাল বলে, দ্যাট ইজ পিপল আর নাও অ্যাপ্লাইং ইন ডিফারেন্ট ইস্যুস। এই ঘটনা হচ্ছে ডেজাভু। আর একটা হচ্ছে সেরেন্ডিপিটি, এই দ্বিতীয়টা। তুমি একটা টার্ম সম্পর্কে জানলে, তারপরে আশ্চর্যজনকভাবে আমরা দেখি ওই টার্মের সম্পর্কে কিছু না কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি ডিসকভার করলাম ইমিডিয়েটলি। এইটা কি করে হয়, ওই ইনফরমেশন তোমার কাছে আগেও ছিল, বাট ইউ ওয়ার নট রেডি, ইউ আর নট প্রিপেয়ার্ড মেন্টালি টু গেট দ্যাট ইনফরমেশন। যখন তুমি কোনো একটা কনটেক্সটে, ব্যাকগ্রাউন্ডে, পড়াশুনোর মাধ্যমে হোক, ক্লাসে হোক, বন্ধু বান্ধব বাড়িতে আলোচনার মাধ্যমে হোক, ইউ কেম টু নো অ্যাবাউট দ্যাট কনসেপ্ট, দেন ইউর মাইন্ড স্টার্টেড searching and retrieving all this information where previously it was available, open to your eyes, but you never cared for that. এই জিনিসটা হচ্ছে সেরেন্ডিপিটি, হ্যাপি অ্যাক্সিডেন্ট। তুমি ইনফরমেশন খুঁজতে গিয়ে এইটা চাওনি, কিন্তু এটা পাওয়া গেল, অ্যান্ড ইউ আর ভেরি হ্যাপি, তুমি জানতেই না যে এটা আছে। এই যে আনএক্সপেক্টেড ডিসকভারি অফ সার্টেন থিংস, হ্যাপি অ্যাক্সিডেন্ট যেটাকে আমরা বলি, অন দ্য বেসিস অফ স্যাগাসিটি। সাগাসিটি মানে হচ্ছে কি, তোমার এই যে প্রিপেয়ার্ডনেস অফ দ্য মাইন্ড, তোমার ইন্টেলিজেন্স, তোমার কি বলবো এনভায়রনমেন্ট, এই সবগুলো তোমাকে মেন্টালি রেডি করছে টু ডিসকভার হুইচ ইউ আর নট ইভেন শাউটিং ফর। কারণ ইনফরমেশন সিকিং ইজ আ ভেরি ভেরি কমপ্লেক্স থিং। কেন খুঁজি আমরা, কিসের ভিত্তিতে খুঁজি, কিভাবে এক একটা মাইন্ড কাজ করে টু গেট দ্য রেলিভেন্ট ইনফরমেশন, এইটা বোঝা খুব মুশকিল। এখন মুশকিলটা হচ্ছে, আমি সেরেন্ডিপিটির কথা কেন বলছি, যে সেরেন্ডিপিটি ওয়াজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ লাইব্রেরি। একজন বিখ্যাত নভেলিস্ট, সম্ভবত অ্যারন বেঞ্চ, বলেছিলেন একবার, উইথ এ লাইব্রেরি উই অলওয়েজ লুক ফর সেরেন্ডিপিটি, নট দ্য এক্সাক্ট অ্যান্সার। ব্যাপারটা কি, এই যে লাইব্রেরি সিস্টেমটা, যখন ধরো একটা ওপেন অ্যাক্সেস লাইব্রেরি, তুমি স্ট্যাকে ঢুকছো, বইগুলো সব আমরা যে ক্লাসিফাইড অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করি, ইটস বেসিক্যালি সাপোর্টিং সেরেন্ডিপিটি। রিলেটেড ডকুমেন্টগুলো এক জায়গায়, তুমি এক্স খুঁজতে গিয়ে পাশাপাশি ওয়াই পেয়ে গেলে, অ্যাকুপা প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট, সেলফ ব্রাউজিং, সেলফ লিস্ট, এই সবগুলোই তো আমাকে সেরেন্ডিপিটি দিচ্ছিল। ক্যাটালগিংয়ে আমি অথরিটি কন্ট্রোল, কোলোকেশন অফ দ্য সেম সাবজেক্ট ডেসক্রিপ্টর, অথর্স অফ ভেরিয়েন্ট নেমস কামিং আন্ডার দ্য সিঙ্গেল নেম, এই যে কোলোকেশন ব্যাপারটাও সেরেন্ডিপিটি করে।
তুমি যখন লাইব্রেরিতে ঢুকছো দেখবে একটা ডিসপ্লে থাকে, নতুন যে বইগুলো এলো তার জ্যাকেটগুলো ডিসপ্লে করা হয়। তুমি হয়তো খুঁজছিলে না, ক্যাজুয়ালি দেখছো, এটাকে বলে ক্রিয়েটিভ বা ক্যাজুয়াল ব্রাউজিং। মানে ছবিগুলো জ্যাকেটগুলো দেখি, ইউ আর গেটিং গুড ইনফরমেশন অর এ গুড বুক। So this kind of serendipity has started disappearing যখন আমরা পুরো কালেকশনটাকে ডিজিটালে কনভার্ট করে নিচ্ছি। ধরো এইখানে তোমার কি সেরেন্ডিপিটির কোনো স্কোপ আছে? তুমি সার্চ করছো মেকানিক্যালি, সিস্টেম মেকানিক্যালি ডিটেক্ট করছে, যেটা সার্চ করছো তার সেটা মানে তার রিলেটেড জিনিস ম্যাচ আপ করছে, তো ইউ ডু নট হ্যাভ এনি স্কোপ অফ সেরেন্ডিপিটি। তো 90s-এর শেষের দিকে এইটা নিয়ে অ্যাকাডেমিশিয়ানদের খুব বিক্ষোভ ছিল যে লাইব্রেরি, যে আগে আমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স লাইব্রেরিতে হতো, দ্যাট ক্যাজুয়াল ব্রাউজিং, দ্যাট ক্রিয়েটিভ ব্রাউজিং, একটা খুঁজতে গিয়ে অন্যটা পেয়ে যাওয়া, অল টুগেদার ইট ইজ কল সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি কথাটা মানে উচ্চারণ করতে খুব ভালো, ইউ আর থিঙ্কিং সাম কাইন্ড অফ অড ওয়ার্ড। হিস্ট্রিটাও একটু জেনে রাখা দরকার তোমাদের, সেরেন্ডিপিটি কথাটা এলো কোথা থেকে। ওয়ালাপ বলে একজন ভদ্রলোক 1754 সালে একটা ছোটদের জন্য, বাচ্চাদের জন্য চিলড্রেন স্টোরি লিখেছিলেন। পারলে পড়ে নিও, বইটা খুব অ্যাভেলেবেল ইন্টারনেটে। দ্য থ্রি প্রিন্সেস অফ সেরেন্ডিপ। সেরেন্ডিপ বলে একটা ইমাজিনারি রাজ্য আছে, তার 3টে রাজপুত্র, প্রিন্সেস, তারা শিক্ষা লাভের জন্য ভ্রমণে বেরোলো। আগে এটা ছিল, আমাদেরও অনেক রূপকথাতে এরকম পড়বে যে শিক্ষা সমাপ্তে রাজপুত্র ছদ্মবেশ ধারণ করিয়া রাজ্যের অবস্থা দেখতে বেরোলো, কারণ তারও ভবিষ্যতে তাকে দায়িত্ব নিতে হবে। সেম থিং ইজ হ্যাপেনিং নাওয়াডেজ অলসো, ইউ ক্যান রিলেট, বাট এনিওয়ে। তো ব্যাপারটা হচ্ছে যে হোয়াট টু সে, যে এই যে সেরেন্ডিপের যে 3 রাজপুত্র ছিল, তারা যেটা খুঁজতে যেত সেইটা পেত না, কিন্তু একটা এমন অ্যাক্সিডেন্টাল ডিসকভারি হতো, রিলেটেড ডিসকভারি হতো, যে সেইটা খুব ভ্যালুয়েবল, সেইটা পরবর্তীকালে তাদের রাজ্যের জন্য খুব কাজে লাগতো। ধর খুঁজতে গেছে একটা জলের সোর্স, পেয়ে গেল একটা সোনার খনির খোঁজ। এই যে মানে পুরো ব্যাপারটাই খুব অসম্ভব। রূপকথা যেমন হয়, রূপকথার তো সমালোচনা করার কোনো মানে হয় না, কিন্তু এই যে থ্রি প্রিন্সেস অফ সেরেন্ডিপ, এই সেরেন্ডিপ কথাটা থেকে এসছে সেরেন্ডিপিটি। সেরেন্ডিপিটি হচ্ছে যে তুমি খুঁজছো এক জিনিস আর পেয়ে যাচ্ছ অন্য জিনিস, কিন্তু সেইটা তোমাকে বেটার বেনিফিট দিচ্ছে, সেটা তোমাকে বেটার অ্যাক্সিডেন্টাল বেনিফিট দিচ্ছে। বাট ইট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ লাক অর ফেট। তুমি যদি সেরেন্ডিপিটির সঙ্গে লাককে মিলিয়ে ফেলো বা ফেটকে মিলিয়ে ফেলো, না এটা আমার পাওয়ার কথা ছিল তাই ভগবান এই রাস্তাটা দেখিয়ে দিয়েছে, নো, ইট ডিপেন্ডস অন দ্য সাগাসিটি। তুমি তোমার উইজডম, তোমার এনভায়রনমেন্ট, তোমার নলেজ, তোমার উদ্দেশ্য, এই সবের ওপর ডিপেন্ড করছে। এই যে এক কথায় যেটাকে টেকনিক্যাল বা একাডেমিক টার্মে বলতে গেলে, ইউর মাইন্ড মাস্ট বি প্রিপেয়ার্ড মাইন্ড। তো টিপিক্যাল ডিজিটাল লাইব্রেরিতে আমাদের যে চ্যালেঞ্জ, আমি মূল টোনটা আজকে তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে যে ডিজিটাইজেশনের তো অনেক সুবিধা আছে, অনেক সুবিধা। তুমি যদি কম্পেয়ার করো, আমি তো ফুল ডকুমেন্টটা পাচ্ছি, ক্যাটালগিং এর অবজেক্টিভ চেঞ্জ হয়ে গেছে তোমরা জানো, টু অবটেন, টু এক্সপ্লোর, আই ক্যান সার্চ মোর পয়েন্টেডলি। সো এইটা একটা পজিটিভ সাইড। নেগেটিভ সাইডটা হচ্ছে at the cost of what? At the cost of serendipity, at the cost of creative browsing, at the cost of casual browsing. সুতরাং 90s-এর শেষের দিকে কিন্তু সফটওয়্যার ডেভেলপার, লাইব্রেরি প্রফেশনালস এরা এই ব্যাপারটাকে সিরিয়াসলি দেখলো না। রিডারটা এত আপত্তি করছে ব্যাপারটা, আবার বেনিফিটটাকেও হুট আউট করতে পারছে না, বেনিফিটটাকে অস্বীকার করতে পারছে না, কিন্তু একই সাথে তারা বলছে যে এই জিনিসটা আমরা মিস করছি, ডিজিটাল লাইব্রেরি, ভার্চুয়াল কালেকশন। কারণ ধরো গ্রিনস্টোনে তুমি দেখছো তোমার ভার্চুয়াল কালেকশন তুমি 1/1 যদি করো, তার তো কোনো মানে হয় না 1 2 3 4 করে, কারণ দে আর নট রিলেটেড। তুমি যেমন ভাবে ডেটা এন্ট্রি করেছো, যেমন ভাবে থ্রো করেছো, কম্পিউটার হয়তো নিজের মতো করে হ্যাশ ডিরেক্টরি তৈরি করেছে, সার্চের এগেনস্টে সেটাকে তোমার ইনভার্টেড ফাইল বেসড ইন্ডেক্স করছে, সার্চ করলে তুমি পাবে, ব্রাউজ করলে তুমি পাবে।
সুতরাং সেরেন্ডিপিটি কি করে বাড়ানো যায়, কি করে আমি রিলেটেড রিসোর্সগুলোকে এক জায়গায় আনতে পারি, দ্যাট বিকাম এ হিউজ চ্যালেঞ্জ। অনেক কিছু এর জন্য এলো, যেমন ধরো আমার স্ক্রিন কি এখনো শেয়ার করা আছে? হ্যাঁ স্যার। ওকে, যেমন ধরো আমরা যদি জানি না এই প্লাগইনটা এখন আর কাজ করে কিনা সিস্টেমে। ধরো এই যে আমরা অথরিটি সার্চ নিয়ে আসতে পারলাম, একই সাথে সি অলসো রেফারেন্স, এটাও কিন্তু এক হিসেবে আমাকে সেরেন্ডিপিটিতে সাহায্য করছে। কিন্তু এছাড়াও আমরা আরো অনেক জিনিসগুলোকে আনতে পারছি। ফর এক্সাম্পল সে আমি যদি সোশ্যাল সায়েন্সের কোনো বই খুঁজি, সোশ্যাল কথাটা আছে এমন সমস্ত রকম, সে সাপোজ আমি খুব পিন পয়েন্টেড সার্চ করছি, তুমি আমাকে খুঁজে দাও সোশ্যাল যে সমস্ত ডকুমেন্টে সোশ্যাল কথাটা আছে সব, এটা টেকিং। তাও সাপোজ ধরো আমি এই বইটাকে, দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, ইকোনমিক্সের একটা বিখ্যাত বই, দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট। তো এই ডকুমেন্টটা যদি আমি রিট্রিভ করার চেষ্টা করি, তাহলে ও আমাকে কি দেবে, পিন পয়েন্টেডলি আবার বলছে এই পিন পয়েন্টেডনেসটাও দরকার, প্রিসিশনটাও দরকার। এই বইটার আমার লাইব্রেরিতে 2টো কপি আছে অ্যান্ড বোথ আর অ্যাভেলেবেল। কিন্তু দেখো এখানে আমি সেরেন্ডিপিটি অ্যাড করতে পারি, আমি যদি ব্রাউজ সেলফ এখানে অ্যাড করি, সো ইট ইজ অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এ সেরেন্ডিপিটি। আমি যদি এখানে সোশ্যাল নেটওয়ার্কিং টুলস অ্যাড করি, সো ইট ইজ অলসো অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এ কাইন্ড অফ সেরেন্ডিপিটি। It is giving me options for discovery, it is helping other to discover this thing. So suppose browse self, যেটা আমরা আগে ওপেন স্ট্যাকে ফিজিক্যাল স্ট্যাকে গিয়ে খুব ইজিলি পারতাম, এখানে ব্রাউজ সেলফের কি হচ্ছে, ক্লাস নাম্বার অনুযায়ী ও রিলেটেড ডকুমেন্টগুলোকে আমার স্ট্যাকে যেমন ভাবে সাজানো আছে সেরকম ভাবে দেখিয়ে দিবে। এবং দেখো দিস আর অল অ্যারেঞ্জড বাই ক্লাস নাম্বার। সো দিস ইজ এ কাইন্ড অফ সেরেন্ডিপিটি। আমি এই বইটা খুঁজতে যাচ্ছি, আমি ওনারে আর প্রোগ্রামিং এর রিলেটেড ইকোনমিক্সের এই বইটাও আছে, বা দিস পার্টিকুলার ডকুমেন্ট ইজ রিলেটেড টু ভেরি, আমার তো এখানে খুবই ছোট কালেকশন, কিন্তু একটা বড় কালেকশন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো হোয়াট উইল বি দ্য স্কোপ। আমি এখান থেকে নেক্সট ক্লিক করে পরের সেলফে যেতে পারি, এদিকে প্রিভিয়াস ক্লিক করে পরের আগের সেলফে যেতে পারি। আমার এখানে তো প্রিভিয়াস বা নেক্সট খুবই কম সংখ্যক ডকুমেন্ট দেবে, বা হয়তো আনরিলেটেড ডকুমেন্ট দেবে, কিন্তু একটা বড় রিয়েল লাইফ লাইব্রেরিতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে স্কোপটা ঠিক কতখানি বেশি। সো আমরা সেরেন্ডিপিটি আনতে চেষ্টা করলাম, এবং ডিজিটাল লাইব্রেরির ক্ষেত্রেও তোমার এই যে ইনফরমেশন মাসা, ব্রাউজিং, রেকমেন্ডার সিস্টেম, ফ্যাসেটেড নেভিগেশন, এই যে ধরো তুমি সার্চ করছো এখানে সোশ্যাল দিয়ে বই, এক্স্যাক্ট বইটা ঢোকার আগে এই যে আমার ফ্যাসেটেড নেভিগেশন দিচ্ছে, আমাকে ফ্যাসেটগুলো তৈরি করে দিচ্ছে, বলছে রিলেটেড অথার কারা সোশিওলজি বা সোশ্যাল সায়েন্সে, ইম্পর্টেন্ট লাইব্রেরিজ যাদের কাছে এই ডকুমেন্টটা আছে, কোন আইটেম টাইপটা সবচেয়ে বেশি সোশ্যাল কথাটা আছে, কোন স্ট্যাকে আছে। তো এগুলো কি হচ্ছে, এই ফ্যাসেটেড নেভিগেশন বা ফ্যাসেটেড ব্রাউজিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস। উল্টোভাবে আমি তোমাদেরকে আগের সেমিস্টারে সম্ভবত বিবলিওগ্রাফিক রিলেশনশিপের কথা বলেছিলাম, সেই বিবলিওগ্রাফিক রিলেশনশিপ যদি আমরা একটা ডিজিটাল লাইব্রেরিতে আনতে পারি, তো ইট ইজ এগেন ইনক্রিজিং দ্য চান্সেস অফ সেরেন্ডিপিটি।
ইনফ্যাক্ট তোমরা বিভিন্ন মডেল অলরেডি পড়েছো, FRBR, FRAD, FRSAT, সবগুলোর একটা ইন্টিগ্রেশন করেছি ইফলা থ্রু সিস্টেম কল LRM, লাইব্রেরি রেফারেন্স মডেল। সেই LRM এর 5টা ইউজার টাস্ক দেওয়া আছে। 5 নম্বর টাস্কটা হচ্ছে সবচেয়ে ওপেন এন্ডেড টাস্ক, ওরা বলে টু এক্সপ্লোর। এবং টু এক্সপ্লোর করার ক্ষেত্রে ওরা ডাইরেক্টলি বলেছে ইট শুড সাপোর্ট সেরেন্ডিপিটি। যেমন ধরো, এবং সেরেন্ডিপিটি সাপোর্ট করার তো অনেক ডিভাইস আছে। আমরা এই যে 2-4টে টেকনিক্স টুলস দেখলাম, ইনফরমেশন মাসআপ, RSS কোয়েরি, সেলফ ব্রাউজিং, faceted navigation, full text search, recommender system, all are leading to unexpected discoveries. Apart from that, we can also do something like say, আমি তোমাদেরকে আমার যতদূর মনে পড়ছে স্মৃতিতে আগেও দেখিয়েছিলাম এটা, যে আমরা ওমেকা যেহেতু এখন তোমরা শিখেছো, সো হাউ ইন ওমেকা উই ক্যান হ্যান্ডেল দিস সেরেন্ডিপিটি। তো সাপোজ ধরো আমি এই বইটা করছি এবং বিভিন্ন অর্ডারের রিলেশনশিপ। সো সাপোজ দিস ইজ বুক, আমি এই বইটা কত নাম্বার, 5। Let's say, let us begin with this. So I am, as a user, typical user, first I am starting with the search. বাংলা এন্ট্রি করার তো ওমেগাটা কি সমস্যা আছে, বাট অনেকদিন আমি ব্যবহার করি। Anyway, let me copy this. So I am searching. So it related all Titas একটি নদীর নাম related information. Now it's a combination of digital library বা virtual collection, তুমি জানো it's a combination of different kind of object, image, textual object, and different objecটের জন্য different material. ইমেজের জন্য আমরা VRA core ব্যবহার করছি, টেক্সচুয়াল অবজেক্টের জন্য ডাবলিন কোর ব্যবহার করছি। নাও ইউ সি দিস ইজ দ্য object, this is the author, this is the illustration, and this is the object. Now this is the primary reference. Now this primary reference is attached with its author. Author is represented by a photograph supported by a brief CV or introduction. Then this is again attached with a piece of illustration or art of object, the illustration of the cover page illustration of the book. That illustration is done by an artist. Artist has many other illustration. Those illustrations are part of my digital library system. Now যখন আমি তিতাস একটি নদীর নাম এই বইটা খুঁজছি, তখন আমার উদ্দেশ্য ছিল বইটাকে রিট্রিভ করা। আমি বইতে ডাবলিন কোড মেটাডাটা পেলাম, copyright free document, the entire book is available from the library, I can do it. But দেখো এখানেই আমার জার্নি কিন্তু শেষ হয়ে যাচ্ছে না। Apart from that, my library is supporting a set of serendipity. ও আমাকে বলছে তুমি কি are you prepared, your mind is prepared to retrieve or discover all the related things with this particular object. So this is called a relationship map. The moment I click enlarge, ও আমাকে বলছে যে এইটা হচ্ছে তুমি যে অবজেক্টটা খুঁজেছো, বাট ইট ইজ রিলেটেড উইথ দিস পার্সন, আমি জানি না এই পার্সন কে, অ্যান্ড রিলেটেড উইথ দিস ইমেজেস। তুমি যে কোনো একটা পাথ নিতে পারো, দিস টু থিংস আর ডাইরেক্টলি রিলেটেড। এটা যেহেতু মোর দেন 2 আছে কি 3 আছে, ও ডিসপ্লে করতে পারছে না, ও আমাকে এটা নোট তৈরি করে দিচ্ছে। আমি বললাম ওকে, লেটস সি দিস নোট। আমি জানতাম না কিন্তু তার আগে শোনা যাচ্ছে? হুম হুম
হুম হুম। আচ্ছা, আমি তো আপলোড করে দিয়েছি ওদেরকে, আমি আরেকবার বলে দিচ্ছি। ওই যে ফরম্যাটটা অঞ্জন বাবু পাঠিয়েছেন, সকালের মেলটা দেখলেন? হ্যাঁ হ্যাঁ, সকালে অঞ্জনবাবু একটা ফরম্যাট আপলোড করেছে, যেটা আপনি গতকাল বলছিলেন। তো সেইটা আমি ফার্স্ট সেমিস্টারে দেখুন ওদের ওখানে পোস্ট করেছি, ফোর্থ সেমকে দেখিয়েও দিলাম। আমি বলছি ক্লাসের পরে বাই দিস টাইম হয়তো ফার্স্ট সেম করে নেবে, আপনি একটা মেসেজ দিয়ে দিন ওই ফোরামে, আমি এখন ক্লাসে রয়েছি, যে ফার্স্ট সেম। হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছি বলে দিয়েছি। হুম হুম হুম। আপনি ফার্স্ট সেমিস্টারকে বলে দিন যে ওরা বাকিরা কমপ্লিট করে দিক, অনেকে করে দিয়েছে দেখলাম। হ্যাঁ, দাঁড়ান একবার দেখি। না না, আপনি কি করে বুঝতে পারবেন? দাঁড়ান 1 মিনিট ধরো। এই তোমরা একটু ওয়েট করো গো। দাঁড়াও। সেমিস্টার ওয়ান তো আমি ওদের দুটো সেমিস্টার মিলে একটাই ফাইল করেছি, যাতে আর আমাদেরকে মার্জ করতে না হয়। তো এখনো অবধি মধুমিতা, বনিতা, অঞ্জন পাল, রিয়া সাহা, নিউটন, সমীরণ 7 জন করেছে। না, 6 জন করেছে। বনিতা, অঞ্জন পাল, রিয়া সাহা, নিউটন মন্ডল, সমীরণ সরকার। হ্যাঁ। না। হুম। ওকে, বলো তো কোথায় ছিলাম, বলো তো, সব ঘেটে গেছে। স্যার রিলেশনটা বোঝাচ্ছিলেন। মানে ডেমনস্ট্রেশন করছিলাম। ওকে। সো এইটা দেখো আমার প্রাইমারি রেফারেন্স অবজেক্ট। ওকে, আমি বলছি ইমেজ 2, এ আছে ইলাস্ট্রেশন, এ হচ্ছে অথর। নাও সাপোজ আমি যে কোনো একটা দিক, এটা একটা অবজেক্ট, নিশ্চয়ই বুঝতে পারছি এটা টেক্সচুয়াল, এটা কালচারাল, এটা হচ্ছে ইমেজ, অথরের ফটোগ্রাফ, তার ভিআরে কোর বেস মেটার এটা। আমি ধরো ইলাস্ট্রেশন পার্টটা নিলাম, আমি ইলাস্ট্রেশনটা সম্পর্কে আগ্রহী। তো হোয়াট হ্যাপেন, ইট উইল ক্রিয়েট, যেটা আমি দেখো শুধু সার্চ করলে আমি এটা জানতেই পারতাম না, তখনও আমাকে কিন্তু এই অবজেক্টটা রিট্রিভ করে দিল এবং বলল যে এইখানে আরেকটা কমপ্লেক্স রিলেশনাল ম্যাপ আছে। So now I am getting the started getting the picture. This is the object. It is written by such and such person. This has got this illustration. This illustration is by this person, and this person has done many other illustration, of which 6 illustrations are available in the library. আমি খুঁজছিলাম কিন্তু তিতাস একটা উপন্যাস, কোথায় কোথায় যাচ্ছি দেখো। So now it can tell me, আমি এটাকে জুম ইন জুম আউট করতে পারি, যে দিস রনে নারায়ণ দত্ত, এ ভেরি ফেমাস ইলাস্ট্রেশন অ্যাট দ্যাট টাইম অফ সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় যখন আমাটুরু ভেপু করছেন তখন মানে হি ওয়াজ কনসিডার অ্যাজ দ্য মোস্ট প্রোগ্রেসিভ ইলাস্ট্রেটর। তো তার যে সমস্ত ইলাস্ট্রেশন লাইব্রেরিতে আছে, সে উনি খুব বিখ্যাত ছিলেন মকবুল ফিদা হোসেনের আগে। মকবুল ফিদা হোসেন তোমরা জানো is quite a person for synonymous with the horse. এরা এক এক রকম। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ। Okay, so what happens, you see that any of this illustration I can click and I go. Suppose this I want to know
for which Raninand Dutta was quite famous. So that kind object I can now retrieve, I can know the details, I can see the full things, I can again got the all the related item types here, and again it is creating for me another knowledge, so here you can see I can start from the primary reference, or from this I can go to the primary reference. From someone who is actually searching this illustration, they also think that the same person created a book illustration. Let's see this. So now he or she will be going to another network and can discover the same, that there is a classic novel that was illustrated by Raninand Dutta long back. So this information serendipity is becoming a very vital issue in the retrieval interface of ডিজিটাল থিংস। সো আমি প্রথম দিকে তোমাদেরকে যেটা বলবো যে এই জিনিসগুলো তো আর অনেকবার আমরা পড়েছি, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল লাইব্রেরি, বিভিন্ন কন্টেন্ট টাইপ অ্যান্ড ফরম্যাট, এই দুটো তোমরা একটু স্টার্ট করো রিডিং পড়া। আজকে আমি ইন্ট্রোডাকশনটা দিলাম, ফোকাসটা কি ডিজিটাল লাইব্রেরি, ডিজিটাইজেশন তো বটেই, তোমরা বাকি ডিফারেন্সগুলো জানো, ওখানে মেটাডাটা অনলি, এখানে মেটাডাটা প্লাস ফুল টেক্সট, I can browse, I can go. Apart from that, one of the objective of digital library to support serendipitous discovery of information, and many technologies are coming nowadays, and you must have an idea about what is serendipity and how it works. So এই দুটো তোমরা একটু পড়ো, আমি পরের দিন আলোচনা করবো এই দুটো, কিন্তু যেহেতু আমাদের অলমোস্ট কভার করা আছে, যদি কোনো ইস্যু তোমাদের মনে হয় যে খটকা লাগলো তাহলে আমরা ডিসকাস করব, আদারওয়াইজ উইল স্টার্ট এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু কল ডিএল স্ট্যান্ডার্ড। কোনো একটা ডিজিটাল লাইব্রেরি যখন আমি ডেভেলপ করছি, আমরা তো এখনো অবধি সফটওয়্যার সেন্ট্রিক লার্নিং হয়েছে, এবার সফটওয়্যার ইন্ডিপেন্ডেন্ট লার্নিং যদি হয়, কি কি সফটওয়্যার আছে, তার একটা গ্রেটার আর্কিটেকচার আছে কি, যে আর্কিটেকচারের উপরে বেস করে সব সফটওয়্যার তৈরি হচ্ছে। যেমন আমরা দেখেছিলাম অটোমেটেড লাইব্রেরি সিস্টেমের ক্ষেত্রে প্রসিডিউরাল মডেল, সেই রকম মডেল কি আছে, তার বৈশিষ্ট্যগুলো কি, সেই কিভাবে সেটা রিফ্লেক্টেড হচ্ছে আমরা যে সফটওয়্যারগুলো শিখলাম তাতে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ডিএল স্ট্যান্ডার্ড। এবং আমি আশা করবো তোমরা, এই যে আমি ইয়ারটির সাথে 3টে টিউটোরিয়াল দিয়েছি এখানে, এই 3টে পড়ে নাও। তো আমাদের পক্ষে এই ডিএল স্ট্যান্ডার্ডস এবং এইগুলো ডিসকাস করতে এই 3টে একটু দেখে নাও, আরও সুবিধা হবে। এবং এই জন্য আমি তোমাদের এই যে সময়টা দিচ্ছি, মিনহোয়াইল তোমরা দেখে নাও, সো উই ক্যান এগেন সিট ইন ওয়েডনেসডে। এইরকম আমরা এবার ভাগ করে নেবো যে সপ্তাহে 3 দিনের মধ্যে হয়তো 2 দিন থিওরি হলো, 1 দিন প্র্যাকটিস হলো। সোমবার থিওরি, শুক্রবার হচ্ছে যে আমাদের যে বাকি ইউনিটটা আছে হারভেস্টিং এ সেইটা। ওকে, সো সোমবার আমরা আজকে সোমবার থিওরি করলাম, এইটা পড়ো একটু, আর কি কি হচ্ছে সেগুলো আমি আরো রিলেটেড মেটেরিয়াল কালেক্ট করে দেওয়ার এখানে চেষ্টা করছি, which covers the unit 1. এখানে ক্রসওয়াক, ইন্টারঅপারেবিলিটি, এই সমস্ত কথা বলা আছে, কিন্তু প্রথমে আমাদেরকে এইগুলো দেখতে হবে যে স্ট্যান্ডার্ডগুলো কী কী, তারপরে আমরা এখানে ইন্টারঅপারেবিলিটি ইস্যুসগুলোতে আসবো। আমি আপলোড করবো এখানে যে সমস্ত 6টা লেভেলের ইন্টারঅপারেবিলিটি ডিজিটাল লাইব্রেরি কী কী সাপোর্ট করে, অল আই উইল বি কভারিং by today. So you start going through it so that we can start in real sense from. So that's all for today. You start it. বলো স্যার, আগের দিনের ক্লাসটা আপলোড করা হয়নি স্যার। আগের দিনের ক্লাস কি রেকর্ড হয়েছিল? হ্যাঁ স্যার, হয়েছিল। Let me check. আগের দিনের ক্লাসটা আমরা কি টপিকের উপর করেছিলাম বলো তো? প্র্যাকটিস স্যার, হ্যাঁ, ওই গ্রিন স্টোনের স্যার, ওই বেঙ্গলি কালেকশনের এটা। ঠিক আছে, করে দিচ্ছি। এইখানে আমাকে দুটো জিনিস ও আপলোড করতে হবে, একটা হচ্ছে ফরম্যাটিং ল্যাঙ্গুয়েজ 1 যেমন হয়েছে, ফরম্যাটিং ল্যাঙ্গুয়েজ 2, আর একটা হচ্ছে গ্রিনস্টোন।
ওকে, করে দেবো আজকে আমি। কিন্তু তোমরা এখন ইমিডিয়েটলি কিন্তু এইটা করে দাও, 2 ঘন্টার মধ্যে ওটা পাঠাতে হবে। স্যার ওটা শুধু হুম। ডেটাগুলো এন্ট্রি করে হচ্ছে তো, আর কোনো সেভের কোনো অপশন নেই তো স্যার? না, সেভ অটোমেটিক হবে, তুমি আচ্ছা শুধু স্যার। ডেটাটা এন্ট্রি করলে করার দরকার হবে। ওকে, চলো।